মুরগির মাংস এইভাবে রান্না করলে সবাই খাবে আর আপনার প্রশংসা করবে। এইভাবে রান্না করলে মাংস থেকে কোনো রকম গন্ধ আসবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নার জন্য আমি প্রথমে এখানে একটা সোনালী মুরগি নিয়েছি। এখন এক চিমটি লেবু রস করে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ। এখন ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কয়েক টুকরো আলু কেটে রেখেছি, সেগুলো এখন আমি ভেজে নেব। আলুতে সামান্য লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজবো। খুব বেশি সময় ভাজা লাগবে না, অল্প আছে 1-1.5 মিনিটের মতো ভেজে নিলেই হবে। ভাজা শেষে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নেব। মাংসগুলো অল্প আছে 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। মুরগির মাংস রান্নার আগে ভেজে নিলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায়। 2 মিনিট মতো ভেজে আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন তেলের উপরে দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ, একটা তেজপাতা। এগুলো কিছুক্ষণ ভেজে নেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, পেঁয়াজটা ভালো মতো ভাজা না হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর বাদাম বাটা। এই বাদাম বাটাটা কিন্তু বাদ দেওয়া যাবে না, বাদাম বাটা দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। অল্প একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। এই মশলাটা কষানো যত ভালো হবে মাংস রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো হবে, তাই মশলাটা খুবই ভালোভাবে কষাতে হবে। এখন কয়েকটা গোলমরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালোভাবে কষাবো। কষানোর শেষে আমি মাংসগুলো দিয়ে দেবো এর ভিতরে। ভেজে রাখা মাংস আর আলু দিয়ে আর কিছুক্ষণ আমি নেড়ে নেব। মশলার সাথে মাংস আর আলুটা 2 থেকে 3 মিনিটের মতো আমি আরও ভেজে নিচ্ছি, তাহলে আরও ভালো হবে। ভাজা হয়ে গেলে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এর ভিতরে দিয়ে দেবো পানি। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। মুরগির মাংস সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না, এজন্য ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। মুরগির মাংস না ঢেকে রান্না করলে খেতে বেশি স্বাদ হয়। মাংসগুলো এখন সিদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তো মাংসটা কষানো শেষ। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। এভাবে আর কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। মাংস থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক দেবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।